প্রিয় ভাই বোনের, আজকে আমার কথা বলার দিন নয়, আজকে প্রধানমন্ত্রী কথা বলবেন। আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাই যে এখনো যে জাহাঙ্গীর বললো যে আমাদের ভোট দেওয়ার কালই এখনো মিশে যায় নাই, 1 মাসও পুরোপুরি পার হয় নাই। এর মধ্যেই প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই নির্বাচনের ওয়াদাগুলো তিনি পূরণ করে চলেছেন। 10,000 টাকা কৃষির সুদ সহ মাফ হয়েছে না? কি হয়েছে কিনা? কথা কয়েন না কেন ভাই, জোরে কথা কই হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ড আমরা পাইতে শুরু করছি। ইনশাআল্লাহ কৃষক কার্ডও খুব শিগগিরই আমরা পাবো। আমাদের ইমাম, মুয়াজ্জিম, খাদেম এবং মন্দিরের পুরোহিত গির্জার সেবায় তারা 5,000 টাকা করে যে সম্মানী সেটা পাওয়া শুরু করছেন। কি শুরু করছেন? তো এটা কিন্তু ইতিমধ্যে উনি শুরু করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, একটা কথা বলতে চাই। এই প্রথম দিনাজপুর, গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টের 11টা আসনে আপনাকে এই দিনাজপুরের মানুষ সম্পূর্ণ আসনগুলো দিয়ে দিয়েছে, পুরো ভোট দিয়েছে। আমাদের হিন্দু ভাইয়েরা, বোনেরা, সনাতন ভাই বোনেরা, মুসলমানেরা, খ্রিস্টানরা একজোট হয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব, দেশের অবস্থা পরিবর্তন করব। সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে বন্ধুগণ। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ গড়ব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে আবার সেই কর্মসূচি শুরু করেছেন, যে কর্মসূচির মধ্য দিয়ে তিনি বিশেষ করে এই দিনাজপুর, গ্রেটার দিনাজপুরের কৃষকদের যে সমস্যা, সেচের সমস্যা, সেটা পূরণ করতে সক্ষম হবেন। আমি অনুরোধ করব যে শুধুমাত্র এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, সামগ্রিকভাবে এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি প্রস্তাব করছি যে আমাদের সমস্ত দলের নেতারা যেন এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে এবং স্বেচ্ছাশ্রমে খাল খনন করার কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। আমি বক্তব্য শেষ করব শুধু এই কথা বলে যে আমরা দিনাজপুরের মানুষ খুব সোজা পথে চলি, সিধা চলি। আমরা একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের মানুষ এখানে কৃষি ছাড়ার অন্য কোনো তাদের জীবিকার পেশা নেই। আমরা এখানে চাই যে আমাদের কৃষকেরা যেন সেচের পানি পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন সার ঠিক মতো পায়, আমরা চাই যে আমাদের কৃষকেরা যেন এখানে বীজটা ঠিক মতো পায়, আর সেই সঙ্গে আমাদের এই কৃষিভিত্তিক শিল্প যেন গড়ে ওঠে, যাতে করে আমাদের মানুষের অভাব দূর হতে পারে। আমরা এখানে আপনাকে কথা দিতে পারি যে দিনাজপুরের মানুষ সব সময় আপনার সঙ্গে থাকবে, আপনার রাজনীতির সঙ্গে থাকবে, আপনার যে দর্শন, সেই দর্শনের সঙ্গে থাকবে।